আমাদের রাহবারে বাইতুল শরফ আজকে প্রধান আকর্ষণ হিসাবে আপনাদের সামনে হাজির হওয়ার কথা। তো কেন আসেন নাই বা কেন দেখা যাচ্ছে না, তার উত্তর আমার চাইতে আপনারা কম জানেন না। কথা ঠিক কিনা ভাই? আমি যে কথা বলবো, কেন হুজুরকে দেখা যাচ্ছে না, হুজুর আসার জন্য অপেক্ষায় ছিলেন আমার সাথে, কেন হুজুরকে দেখা যাচ্ছে না, হুজুর আসার জন্য অপেক্ষায় ছিলেন আমার। কাল রাতও কথা হয়েছে, আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুর আপনি তো আমাকে দাওয়াত দিয়েছেন, সবাই আপনার জন্য অপেক্ষায় আছে, কখন বের হবেন? তখন আমাকে কালকেও হুজুর বলেছেন, ইনশাআল্লাহ দেশের সার্বিক পরিস্থিতি যদি অনুকূল হয়, দেশের পরিবেশ যদি শান্ত হয়, পরিবেশ যদি আমাদের অনুকূলে হয়, অবশ্যই আমি ওয়াদা রক্ষার্থে পটিয়া বাইতুল শরফে হাজির হব, এতে কোনো সন্দেহ নাই। যদি পরিস্থিতি আজকের মতো হয়, যদি কারবালার মতো হয়, কারবালায় যেমন একটা করুণ অবস্থা হয়েছিল, বাংলাদেশেও কারবালার মতো একটা মোটামুটি একটা করুণ অবস্থা সারা বাংলাদেশে চলছে, এই বিষয়ে আমরা কোনো কথাই বলবো না, এটা আপনাদের জানা। এই প্রতিকূল পরিবেশের কারণে আমাদের রাহবারে বাইতুল শরফের প্রচন্ড ইচ্ছা আগ্রহ থাকার পরেও আপনাদের সামনে হাজির হতে পারেন নাই, এজন্য তিনি আপনাদেরকে আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। এজন্য আমরা দোয়া করি যেন বাংলাদেশের এই পরিবেশ, উত্তপ্ত পরিবেশ, কার্বন ওয়াবালা মুসিবতের এই পরিবেশ যাতে আল্লাহ নিজ দয়ায় আবার শান্ত করে দেন, আমরা বলি আমিন। আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে হাজারো লাখ অনন্ত অযুত কোটি কালেমাতুর শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল পরিবেশের পরেও আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে, শুহাদায়ে কারবালা আহলে বাইতের সদস্যের মহাব্বতে তাদের আলোচনা, তাদের করুণ কাহিনী শোনার জন্য হাজারো ব্যস্ততার পরেও আল্লাহ পাক আমাদেরকে আসার জান্নাতি পরিবেশে, একটি ইসলামী শিক্ষার পরিবেশে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হাস্যোজ্জ্বল চেহারায় ধৈর্য নিয়ে বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে একেবারে এ টু জেড, ইবতিদা থেকে ইন্তেহা, ছোট বড় সবাই একযোগে আল্লাহ পাকের প্রশংসার বাণী জান্নাতি ভাষায়, রাসূলের শেখানো ভাষায় সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু বরকত লাভের জন্য আবার বলি আলহামদুলিল্লাহ।